হাদিস শরীফে বর্ণিত প্রত্যেক দিন সূর্য যখন পূর্ব দিকে উদয় পশ্চিম দিকে অস্ত যায়, আল্লাহর কদমে সিজদা করে একবার আর বলে, আয় আল্লাহ, আমি আগামীকাল পূবেদি থেকে উঠতাম না পশ্চিমেদি থেকে উঠতাম। আল্লাহ এখন, না সূর্য, তুমি এখনো যাও, পূবেদি থেকে উঠো। মওলা, আমারে তো আপনি সৃষ্টি লগ্নে কইলাম আমি একদিন পশ্চিম থেকে উদয় হইতে লাগবো। যেদিন আমি পশ্চিম থেকে উদয় হইব আর আমার এই ডিউটি করা লাগতো না। সুতরাং আমি তো আর এত লম্বা ডিউটির প্রয়োজন নাই। যদি আজকে আমার হুকুম দিতা যে পশ্চিমে থেকে উঠতাম, তো উঠে গেলাম। মাত বুঝা যান? আল্লাহ কইবা, না রে সূর্য, এখনো না। বলে কারণ কিতা? যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জমানার নবীর উম্মতর মধ্যে তাকে একজনের মুখ তাকে নির্গত হইতে থাকব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত সূর্য তুমি পূর্ব দিক থেকে উঠতে লাগব। তো বোঝা গেল কিয়ামত রে ঠেলিয়া পিছনে সরাইবার ক্ষমতা ইনসানের মধ্যে মুমিনের আছে, আর খেওরর না। মাত বুঝা গেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত থাকি 6,000 মখলুকরে আল্লাহ স্থলের মধ্যে স্থান দিলা। 12,000 মখলুকরে আল্লাহ জলের মধ্যে স্থান দিলা। এই 12,000 জলের মধ্যে এবং স্থলের মধ্যে উভয়চর হিসাবে কিছুরা বাস করে। আল্লাহ খেওরের রুকুর হালতে সৃষ্টি করলা, যেমন গরু মহিষ রুকুর হালতে। যারা পাবিহীন বিছু আসেন খেসু আসেন, এরারে আল্লাহ সিজদার হালতে সৃষ্টি করলা। আল্লাহ যদি চাইতা তাহলে মানব জাতির এইভাবে সৃষ্টি করতে পারতা কি না? আল্লাহ কইলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীর মধ্যে মানব জাতিরে জেলা সুন্দর গড় দিয়ে আমি সৃষ্টি করলাম। ইলাই পৃথিবীর মধ্যে আর কেউরে আমি বানাইলাম না। সূর্য পূর্ব দিকে উদয় হয় মানুষের সেবার লাগিয়া, চন্দ্র আকাশের মধ্যে উদিত হয় মানুষের সেবার লাগিয়া। আজ পর্যন্ত কম্পিউটারের যুগ, বর্তমানে ঘড়ি ঘন্টায় মানুষের টাইম নির্ধারণ করে। বেশি দিন আগে নাই, অনুমান 20 বছর আগে আমরা আর বাচ্চা ছাড়া কোন কাজের মধ্যে বা স্কুল মাদ্রাসাতে আমরা দিতে সময় হইতা বেল অতখান উঠি গেছে, আর দেরি করিও না। হাসানা মিশা মাত হাসানা নি বাবা। চন্দ্র আলি গেছে, আর ঘুমাইও না রে, উঠি যাও, সেহরির সময় হয়ে গেছে, ফতা খাওয়ার সময় হয়ে গেছে। মিশান কোরআন শরীফ বার করো, আল্লাহ ফরমাইন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। ও নবী, যে সময় আপনার উম্মতে আপনার চন্দ্র সম্পর্কে প্রশ্ন করবা, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আপনি জানাইয়া দিও চন্দ্রটা আমি মানুষরে ওয়াক্ত নির্ধারণের একটা উপায় দিয়া দিলাম, সময় বুঝার এক ব্যবস্থা। তো চন্দ্র মানুষের সেবার লাগিয়া, সূর্য মাথো না তুলা মানুষের সেবার লাগিয়া। এতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নাই বেঈমানদের সঙ্গে শরীক করিয়া কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি পৃথিবীর মধ্যে যত সম্মান আছে রে, তত সম্মানের অধিকারী আমি আদম রে বানাইলাম, আদম সন্তান রে আমি বানাইলাম। বানি আদম কারে? আদম সন্তান, আদমর আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা।
হে মানব জাতি, তুমি তাই না আল্লাহ রে ভয় করো। কারে ভয় করো? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে মানব জাতি তুমি তেন ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমার তান রবরে। রবর নাম কিতা? মার রাব্বুকা? রব্বি আল্লাহ। রবর নাম কিতা? আল্লাহ। আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি তেন তোমার তান রবরে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমার তান যে রবে এক নফস থাকি তোমার তান্ডে সৃষ্টি করছ। এনকে আদম, এনকে আদম, এক নফস মুরাদ আদম। হযরতে আদম আলাইহিস সালাম রে আমরা কই আদম, হিন্দু ভাইরা কইন মনু। ইয়ানে আদম রে পৃথিবীর কোন মানব জাতীয় অস্বীকার করে না, সব একই মনুর সন্তান। আল্লাহ কইন আমি সৃষ্টি করছি এক নফস থাকি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আমি সৃষ্টি করলাম তান তাকিয়া তান জুড়, ইয়ানে তান স্ত্রী, ইয়ানে তান ওয়াইফ রে, অর্থাৎ মা হাওয়া রে। কিতাবে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম রে যখন সৃষ্টি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমর ভিতরে একটা পাওয়ার আল্লাহ ঢুকাইয়া দে। পাওয়ার কিতা? আল্লাহ একটা হুকুম, একটা নির্দেশ, যার নাম হলো রূহ। কোরআন শরীফে বর্ণিত আছে, আবিচ্ছা বহল নিশ্চয় মজুদ আছেন। ইয়াসআলুনাকা আনির রূহ, নবী যে সময় আপনার উম্মতকলে রূহ সম্পর্কে প্রশ্ন করবা, কুলির রূহি মিন আমরিল্লাহ, ও নবী আপনি জানাইয়া দিও রূহ হইয়া থাকলো আল্লাহর একটা নির্দেশ। না সুবহানাল্লাহ, আপনার ভিতরে আল্লাহর একটা নির্দেশ আছে, মানে জান যেটা পাওয়ার, যেটা একটা মোবাইল আপনি যখন চালান, পরিচালনা করেন, মোবাইলের মধ্যে ইনকামিং আছে, আউটগোয়িং আছে, লোকেশন দিলে লোকেশন ডে অ্যাপ্লাই করা যায়, জানেন? মোবাইলের মধ্যে ক্যালকুলেটর আছে, যদি মোবাইলের ভিতরে সিম থাকে তে এই সম্পূর্ণ ফ্যাসিলিটি আপনি পাইবা। সিমবিহীন যদি মোবাইল হয় তাহলে তার কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহের ভিতরে একটা পাওয়ার আছে, যেটার নাম হইল রূহ। যেটার নাম কি? রূহ। এই রূহ যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আছে, আপনার ছেলে আপনার আব্বা জান হইয়া ডাকিবা, আপনার নাতিয়ে দাদা জান হইয়া ডাকিবা, আপনার স্ত্রী আপনার স্বামী হইয়া ডাকিবা। যখন আপনার ভিতরে তাকি রূহটা বাহির হইয়া যাইবে, একটা সিমবিহীন মোবাইলের যেভাবে কোনো দাম নাই, আপনার এই দেহের কোনো মূল্য কেউর কাছে রইত নয়। অমূল্য পার্সের তিলক বনিব সেদিন, মাটি বলে তোমা থেকে বাতাস বহিবে যেদিন। হাসা না মিশা? এদিন আর কেউ কইতো না বলে বাজানরে তোলা গড় রাখো, দাদারে তোলা গড় রাখো, আর কয়টা দিন তাকুক খালি কইবা হরাও হরাও হরাও। হাসা না মিশা? তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমের ভিতরে রূহ যখন দিলা, হযরতে আদমে রূহ আসার পরে জানদার হইয়া গেলা, অস্বস্তিতা আরম্ভ হল্লা, নড়চড় আরম্ভ হল্লা। বোঝা যায় একটাই হইতে না, গোটা জাহান তো এক মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়া নিলা হযরতে আদমের অসুবিধা। হযরতে আদমের বাম সাইডের একটা হাড্ডি, যেটারে আমরা আরবি ভাষায় বলা হয় পসলি, বাংলাতে বলা হয় পাজল, আমরা সিলেটি ভাষায় যেটারে কই পাতিহাড়। এই পাতিহাড়টা কি? অর্থাৎ বেখা একটা হাড্ডির থেকে আল্লাহ হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। হাওয়ার নাম হইল হাওয়া, হাওয়া না হাওয়া। এখানে হাওয়া নাম রাখলা
বার করিয়া দেখো জুরকানি কিতাব হযরত ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে একজন জিন্দাত তাকি হাইয়ুন শব্দের অর্থ হইল জিন্দা, জিন্দাত তাকি জিন্দা বাহির করা হইছে, যার কারণে হাওয়ার নাম রাখা হইল হাওয়া। মাত বুঝা গেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লকব আসলো আমিন। লকব কিতা? আমিন মানে ইমান আনামতদার, সাদিক, সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মার নাম জমিন আমিনা রাখলা। কেনে রাখলা? বলে এই দুনিয়ার জমিনের উম্মতর আমিন যাইন, উম্মতর আনামতদার যাইন, গোটা মুমিন হলর আনামতদার যাইন। এনরে আমি যে পেটের মধ্যে আনামত রাখলাম এই মহিলার নাম হইল আমিনা। তোরা তোরা বুঝা যাননি? তোরা তোরা বুঝা যাননি? আমার যদি আপনার আর বিরক্ত লাগে তোরা গীত দিবা, আমি আবার ওয়াজ শুরু করছি না। দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা नूर हक से नूर अहमद, सबसे बेहतर हमारा मोहम्मद। पढ़े हो मुमीनो उस पर दुरूद, हक की बेहद सल्लल्लाहु अला मोहम्मद अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদিনা আদম নবীন আলাইহিস সালামর এই বাম সাইডের একটা পাজর তাকি মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, হে মানব জাতি তুমি তাই ও আল্লাহরে ও রবরে ডরাও যে রবে তোমার তান্ডে সৃষ্টি করছেন এক নফস তাকিয়া। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তান তাকিয়া আল্লাহ তান যাওজা ইয়ানে বিবি ইয়ানে তান ওয়াইফ তান জোড়ারে আল্লাহ সৃষ্টি করছেন। এই জোড়া দিয়ে ওরা দইল মা হাওয়া। وبث منهما رجالا كثيرا ونساء, এই রবে কিতা করছেন দুইজন তাকিয়া অসংখ্য গণিত বেটা মানুষ আর বেটি মানুষ সৃষ্টি করছেন। আসিনি আমরা এই দুইজন তাকিনি না। এখন তো দেখা গেল মানব জাতির আল্লাহ কথা কইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে একটা ধর্মরে মনোনয়ন করলা। কোরআন শরীফ 3 পারার মধ্যে আল্লাহ ঘোষণা দিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার কাছে যদি কোনো মনোনীত ধর্ম থাকে এই ধর্মের নাম কিতা? ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানব জাতি মারা যাইবে যেদিন আমার উম্মত হল যখন মারা যাইবে, মারা যাওয়ার পরে তোমারে কবরস্থ করা হইব। কবর মানে কিতা? আল কবরু মদফনুল মাইয়িত, যে জায়গাতে মৃত ব্যক্তিরে দফন করা হয়। আতানে মালাকান, দুইজন ফেরেশতা ইয়া প্রবেশ করবা। আল্লাহর হাবিবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, এই দুইজনের মধ্যে তাদের রূপ যেটা থাকবো, আকৃতি যেটা থাকবো, ওটা হাদিসে বর্ণনা আছে। চুল থাকবো উবা উবা, লম্বা লম্বা, চক্ষু থাকবো নীল রঙের, দাঁত থাকবো কালা কালা। আল্লাহর হাবিবে ফরমান, খবরে প্রবেশ করবা, আপনারে আমার জিন্দা করি আল্লাহ বুয়াইল আইবা। 3টা প্রশ্ন করা হইব। 1 নম্বর প্রশ্ন হইব আমার রাব্বুকা, 2 নম্বর প্রশ্ন হইব আমা দিনুকা, আমরা দিন কিতা? দিনিয়াল ইসলাম। আল্লাহ এখন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আমার কাছে যদি কোনো মনোনীত ধর্ম থাকে সেই ধর্মটি হলো দ্বীনে ইসলাম। তাহলে বোঝা গেল আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইলা, আল্লাহ আমরারে তার মনোনীত ধর্মর ধার্মিক বানাইলা। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে রেজিস্টার নাই, আনরেজিস্টার। একমাত্র ইসলাম ধর্মটা আল্লাহর রেজিস্টার। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামর বুনিয়াদ হইল কি পাঁচটা। কয়টা? পাঁচটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হইল কলিমা পড়া। কলিমা পড়লে মানুষ মুমিন হয়ে যাইব, নিবিলে না। যদি আপনি মুখ দিয়ে নির্গত করেন লা ইলাহা, পড়ো একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষ কিন্তু মুমিন এখনো বলতে পারে না। আল্লাহর হাবিবে ফরমাইন ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। যতক্ষণ পর্যন্ত মানুষে অন্তর দ্বারা বিশ্বাস করত না আল্লাহ এক অদ্বিতীয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যদি দিল দিয়ে অস্বীকার করে না, মুখ দিয়ে প্রকাশ করলে মানুষ মুমিন বলতে পারে না। কুরআন শরীফ প্রথমত আল্লাহ ফরমাইন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ইজে মিন যেটা মিন হইয়া থাকলো কি মিনে তবে আল্লাহ কইন মান ইয়াকুলু। আপনার টেন্স পড়িছেন, টেন্স হইল তিন প্রকার, পড়িছেন জানি। এর মধ্যে তাকি একটা হইয়া থাকলো কি আপনার প্রেজেন্ট টেন্স, আর একটা হইয়া থাকলো কি আপনার ফিউচার, অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ। মজারা আরবি গ্রামারের মধ্যে বর্তমান আর ভবিষ্যতর মানা দে মাইয়া কহলো মজারার শেখা। আল্লাহ কইন এরা কইত্রা এবং কইবা আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখির, আর দিন কিয়ামতের উপরে। আল্লাহ কইন ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কইন না মুমিন না। বাত বুঝাইছো? আল্লাহ কইত্রা এরা খর আর কইব ঈমান আনলাম কার উপরে? বাতো না তোলা আল্লাহর উপরে, আর দিন কিয়ামতের উপরে। আল্লাহ কইত্রা এরা মুমিন নাই। তো বোঝা গেল আল্লাহর উপরে ঈমান আনলে মানুষ মুমিন হইতো নাই, দিন কিয়ামতের উপরে বিশ্বাস করলে মানুষ মুমিন হওয়া। মাত বুঝা যান নানি? ডরারাই নিতে মাতিতে আমি যেখানে মাতি আর উভয়বার শক্তি আছে। মানুষ মুমিন ওইতো পারে না। আমি কইয়ান না, কোরআন শরীফে পর আল্লাহ কইতরা যদি ভুল যদি তর্জমা হয় তাকে আমার প্রমাণ করো কোয়া বলে আপনার তর্জমা বলিস। মাত বুঝা জানি সাব। তাহলে বোঝা গেল আল্লাহর উপরে ঈমান আনলে মানুষ মুমিন হয় না, দিন কিয়ামতের উপরে বিশ্বাস করলে মানুষ মুমিন হয় না। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীন দারুরাতান ওয়াল কুফরু তাকসিবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীন দারুরাতান। আল আসমা ওয়ান নাযাইরের ইবারত আল্লাহর হাবিবরে আল্লাহ যতটা গুণ দিয়া জমিনও দিলা তত গুণের সহিত আল্লাহর সঙ্গে বিশ্বাস করার নাম হইল ঈমান। গোটা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি স্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহরে অস্বীকার করলে আল্লাহ ঈমান কবুল করতা না। আল্লাহর হাবিবের উম্মত হল 12 হাদিস শরীফ, বুখারী শরীফের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন লা ইউমিনু, অতক্ষণ পর্যন্ত বান্দা মুমিন নাই। লা ইউমিনু, মুমিন নাই। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে তার জান মাল বিবি বেচেন দন দৌলত সম্পূর্ণ তাকিয়া যতক্ষণ পর্যন্ত মায়া হইত নাই অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারে না। আল্লাহরে খেনা মানে আল্লাহরে
খেয়ে না মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইসলামের জন্ম লগ্নে আল্লাহর হাবিবরে দুনিয়ার মধ্যে কয়েকজন মানুষে বড় কষ্ট দেয়। এর মধ্যে একজনের নাম হইল হযরত ওমরে ফারুক, 2 নম্বর জনের নাম হইল আবু জেহেল, 3 নম্বরের নাম হইল আবু লহব, এরপরে উতবা, এরপরে শয়বা গয়রা। একদিন রাত আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ ওমর কিংবা তো আবু জেহেল অন্যরা হয়তো আয়, ওমর কিংবা তো আমর ইবনে হিশাম, এই 2 জন তাকি একজন রে ইসলামের ছায়ার নিচে প্রবেশ কর। বুখারী শরীফ জিলদে সানিবার হলে হাদিস পাওয়া যায়, আল্লাহর নবীর উম্মত হল ফরর দিন হইল, রাত হইল না, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইসলামের ভিতরে দাখিল করে দিলা। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমান, বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম হলর দৃষ্টি আকর্ষণ করিয়ার মা জিলনা আইজ্জাতাম মুনযু আসলামা ওমর, ওমর ইসলাম কবুল করার কারণে ইসলামের মর্যাদা বাড়িয়া গেল। হযরত ওমর ফারুক রাসূলুল্লাহর খেদমতে আইলা, রাসূলুল্লাহ আনন্দিত। রাসূলুল্লাহ জিকাইলা, রে ওমর, আমার সঙ্গে তোমার মায়া কত খা? হযরত ওমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার মায়া আমার বাপ তাকিয়া বেশি, মার চাইতে বেশি, আমার ধন দৌলত তাকি বেশি, আমার বাচ্চা কাচ্চার তাকি বেশি। আল্লাহর হাবিবে ফরমায়, ওমর তোমার ঈমান এখনো কামিল হয় না। সহিহ হাদিস, বানাইল মাত নাই, বুঝছো নি? আল্লাহর হাবিবে ফরমায়, ওমর এখনো তোমার ঈমান কামিল হয় না। লিমা, কেন ইয়া রাসূলুল্লাহ? ওমর তুমি যতটা তাকি মায়া বেশি কইলাই বুঝলাম, কিন্তু এখন তো তোমার জান তাকি মায়া খান বেশি আমারে কইলাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার জান চাইতেও আপনার সঙ্গে মায়া বেশি। আল্লাহর হাবিবে ফরমায়, ওমর এখন তোমার ঈমান মুকম্মল হইয়া গেল। সুবহানাল্লাহ। এখন আমরা কিতা হইলাম? 1 নম্বরে ঈমান আনলাম। ইসলামের বুনিয়াদ কটা? 5টা। ওয়া ইকামিস সালাহ, এখন কিতা করতাম? নামাজ কায়েম করতাম। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে কালাম দেখান, এই যে কিতাব দেখান, কেন রাই বরাবর কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই কুরআন শরীফ ওদের জন্য হেদায়েত ইয়াফতা, যারা আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনছো। আপনারা দেখিয়া আনছেন না? আনা দেখিয়া, আনা দেখিয়া। এর লাগিয়া মুমিনে দেখে আনা, মুমিনে মানে আনা দেখিয়া, আর গরু মহিষে হায়ওয়ানে মানে দেখিয়া। আজ দিন পর্যন্ত কোন ইমানদারে হইলা না, আমি ইমান আনিলাইছি হুজুগ আল্লাহরে দেখতাম, না দেখলে মানতাম না। এলাকাও বারইছি না। খানে বলে আল্লাহ কইছেন, আমি এরার লাগি হেদায়ত ইয়াফতা কোরআন শরীফ রে করলাম, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে আনা দেখিয়া। কোনো যদি গরুর বাচ্চা একগু আপনারা অন ডাকাডাকি করে দেখো, তার মা ও ফর্দার হদারে বা ওয়াল্লর হদারে সারাই মিলিয়া যদি সালাম তসবির করিয়া কইন, তুমি ডাকাডাকি করিও না, কান্দিও না, তোমার মা অন্য আছে, বাদ দিবন, বাদ দিবন। ফর্দা চুলা মারিয়া বা ওয়াল খুলিয়া বা ওয়াল ভাঙ্গিয়া যদি দেখাও, ডাকা বাদ দিলেইব না। মুমিনে মানে আনা দেখিয়া, আর হায়ওয়ানে মানে দেখিয়া। আল্লাহ কইন, এরার লাগে আমি কোরআন শরীফের হেদায়েতর পথ বানাইয়া দিলাম, যারা আমি আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনছে। ওয়া ইউকিমুনাস সালাতা, আর তারা কিতা করে? নামাজ রে প্রতিষ্ঠিত করে, নামাজ রে কায়েম করে। আমরা নামাজ পড়ি না মাতো না, তুমি পড়িনি। আল্লাহর নবীর উম্মত হল, হাদিস শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ ফরমায়েন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হইয়া থাকলো গিয়া আপনার দিনের একটা খুঁটি, দিনের একটা স্তম্ভ। ওমান কামা ফাকাদ আকামাদ্দিন,
যে নমাজ কায়েম করলো, নমাজ প্রতিষ্ঠিত করলো, গুয়াকে হেদিন রে প্রতিষ্ঠিত করল। ওয়ামান তারা কাসসালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা নমাজ রে তরক করলো, ইয়ানে ছাড়িয়া দিল, এরা দিন রে মিটাই দিল। এটা ইসলামের ক নম্বর বুনিয়াদ? ক নম্বর? 2 নম্বর। মাতো না তোলা ক নম্বর? সবাই মক্তব্য পড়িস নানি ইসলামর বুনিয়াদ 5টা। আমরার উস্তাদ যাইন আসলাইন রামপুর তাকি ফড়নেওয়ালা আসলা সারানপুরর, তে তাই উর্দু ভাষারে বড় বালা ভাইতায়ের কারণে আমরা বাল্যকালে পড়েছি বুনিয়াদ ইসলাম 5 চিজ ফরজায়, কাফ কলিমা নুন নমাজ রে রোজা সে যাকাত হে হক মুদ্দামাত যে মেসাবে জেলা পড়াইন ইসলামর বুনিয়াদ 5 কথা। ই কথা আমরা পড়েছি না? না মাতিবা তোড়া পড়েছি না? না। 1 নম্বর হইল ইমান। হিসাবে ইমানের উপরে আমি 2-4টা মাত মাতিলাম। 2 নম্বর হইল কিতা? নমাজ। 2 নম্বর কিতা? নমাজ। আল্লাহ কমি বেশি কোরআন শরীফের মধ্যে 1 জায়গাত নাই 82 জায়গার মধ্যে নমাজের উল্লেখ কর। 3 নম্বর হইল ইতা ইজ্জাকাত, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। খারা যাকাত আদায় করতা মালিকে যদি নিসাব হইন, মালিকে নিসাব কিতাবিলে একজন মানুষ বৎসর নিকাশে যদি নিজর জরুরিয়াতে জিন্দেগি অতিবাহিত করিয়া 52 তোলা রূপার মূল্য কিংবা তো 7.5 তোলা সোনার মূল্য কিংবা তো তৎসমতুল্য সম্পদ যদি থাকে, অর্থ টাকা যদি থাকে, তাহলে এই ব্যক্তি যাকাত দেওয়া লাগব। ইটা ওয়াজে মানুষ লাভ হইব? হ্যাঁ, এটা কি জানি? এটা কি জানি না, এটা মাসলা। আল্লাহর হবিবের উম্মত বলতে যাকাত এখন কিলা দিতা? শতকরা কত বিলে? 2.5 টাকা। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। ইয়া আল্লাহ, এটা তো ফাররা হইছে। অনবীর উম্মত হল লক্ষ্য কর, একটা বার আপনি আপনার মালের যাকাত আদায় করো। যদি যাকাত আদায় করো, দেখবা তোমার মালডে আল্লাহ কিলা পরিষ্কার পরিচ্ছন্ন করে। তোমার মালডে আল্লাহ কতটুকু বাড়াইয়া আরো মালি বানাইয়া দে, একটা বার দেওয়া আরম্ভ করিয়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদ খাইয়া, সুদ নিজে আপনার খায় দে আনে, ইলা এক শ্রেণীর মানুষ আছে না নি? এই সুদখুর যারা, এরার সম্পদ যেটা এটারে আল্লাহ নির্মূল করিলায়। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা সদকা দিয়া থাকে এরার সম্পদ রে আল্লাহ বাড়াইয়া দিলায়। আল্লাহ যদি কয় বাড়াইয়া দেতে তুমি আমি কমি যায় কইলে মানা যাইবনি? মাতো না তোলা মানা যাইবনি? আল্লাহ হাসানা, তুমি হাসা। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ যে ওয়াদা করেন ই ওয়াদা ধ্রুব সত্য। মানতাই নি? না অস্বীকার করতে পারবাইনি? বাইরে যদি তিল বরাবর যদি মনো সন্দেহ আনো, যাকাত দিলে দন বাড়িত নাই, কমতো পারে। আপনি ইমানদার হইলে লগে লগে ইমান ওলা ছুটিয়া যাইব। জেলা দনুক তাকি তীর ছুটিয়া যাইব ওলা, তোমার ভিতরে তাকি ইমান নামক নিয়ামত পার হইয়া যাইব গিয়া। এর লাগি মুমিন অকল যাকাত দিও। এরপরে কিতা ওয়া ইতা ইজ্জাকাত, এরপরে হইল ওয়াল হাজ, হজ করিও। এরপরে কিতা ওয়াসসাউমি রমাদান, রমজান শরীফের মাস যেটা, ইশার মধ্যে রোজা রাখা। এখন আমি আপনারা সম্মুখে যে আয়াত পড়েছিলাম, আয়াতের দিকে যাই। আর একটা বার লক্ষ্য করো, কোরআন শরীফ 2 বারাতে আল্লাহ রব্বুল আলামিনে আমরার ইসলামের বুনিয়াদের মধ্যে রোজা যেটা, এই রোজার ব্যাপারে আলোচনা আল্লাহ করলা। সামনে দিয়ে রোজা মাস, আর কিছু মাতিতাম হইতাম না। কোরআন শরীফ আছে, হাফিজ চাবহল মজুদ আছেন। আল্লাহ কইতরা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান শরীফের মাসে কোরআন শরীফ রে নাজিল করলাম। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ হইয়া থাকলো কি মানুষ জাতির হেদায়েতর লাগিয়া, কার লাগিয়া? মানব জাতির হেদায়েতর লাগিয়া। কোরআন শরীফে শুধু মুমিনদের হেদায়েত করে না,
মানুষরে হেদায়ত করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান হাযা মাউইযাতুল লিন্নাস, এই কোরআন শরীফ হইল গোটা মানব জাতির লাগিয়া ওয়াজ। আমি কিতা করি আর ওয়াজ করি আর আল্লাহ কইতরা কোরআন শরীফ রে ওয়াজ, কিতা কইছ ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর এই কোরআন শরীফ হইল মানুষের অন্তরের রোগরে দূরীকরণের একটা ব্যবস্থা। কত সুন্দর এবারত নানি, কত সুন্দর মাত নানি। তে আল্লাহ কইন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হক আর না হক রে তফাত করি দেওয়ার লাগিয়া একটা মাধ্যম আমি দিলাম, মানে কোরআন শরীফ। কোন মাসো? রমজান মাসো। কোন মাসো? আল্লাহ কইতরা শাহরুর রমাদান, রমজান মাসো। ও আল্লাহ কইতরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তুমি তেন যারা এই মাস পাইবাই, অর্থাৎ হায়াতে যারা এই মাস পাইবাই, এরা তুমি তেন কিতা করিও, রোজা রাখিও। তাহলে বোঝা গেল আমরা যদি রোজার আগে মারা যাই, মাফ করুক আল্লাহ, আমরা হায়াত দেখবা হো আমিন। রোজার আগে যদি মারা যায়, আমরা রোজার ব্যাপারে কোনো হাত নাই, আর রোজার মাস পাইলে আমরা রোজা রাখতাম। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নবীর উম্মতের আয়ের পরে আল্লাহ কিতা কইতরা ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যদি কেউ বেমার থাকো কিংবা তো সফর অবস্থায় থাকো, এই দিনগুলার মধ্যে, অর্থাৎ এই রমজান মাসের মধ্যে তোমার তান্ডে রক্ষত দেওয়া হইল। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কইন আমি খেয়রে আযাবর মাঝে রাখতাম চাই না, আমি সব সময় সদা সর্বদা আমার বন্দারে আমি ইহসান করছি, অর্থাৎ আমি মহব্বতর মাঝে রাখি। মাত খেয়াল করদায়নি। আল্লাহর হাবিবর উম্মত হল কথাটি লক্ষ্য করি। এখন আপনারা বাঙ্গিয়া দেই মাঠটা। আল্লাহ কইছেন তোমাদের মধ্যে যদি কেউ বেমার থাকো, ই বেমার তো সর্দিয়ত্ব বেমার, সরত্ব বেমার, পেটো বেদনা করে ইটিয়াত্ব বেমার। এখন আমরা রোজারে তুলিতাম পারমো নিবিলে না। রোজা যদি আপনি তুলিতে হয়, তাহলে আপনি উপযুক্ত একজন ডাক্তারে যদি আপনারে হয় আপনার যে বেমার আছে এই বেমারও আপনি ঔষধ রে 3 বেলা ভক্ষণ করা লাগব। সাপোজ একটা দৃষ্টান্ত দিয়া, আপনি কইলেন না না ডাক্তার মহাশয় আমি 3 বেলা ঔষধ সেবন করতে পারবো না, খাইতে পারবো না। কেনে? আমি যদি 3 বেলা খাই তাহলে আমার রোজা তোলা লাগবো। এতে আমার 2 বেলা খাওয়ার সুন্দর টাইম আছে। 1 বেলা আমি খাইমু ইফতার, আর 1 বেলা খাইমু সেহরিত। ডাক্তার যদি উপযুক্ত হইনি আনে, প্রকৃত MBBS কিংবা তো আপনার FRCS হইন, বিজ্ঞ ডাক্তারে যদি হইন না, আপনি রোজারে তুলিয়া বরঞ্চ 3 বেলা ঔষধ খাওয়া। যদি আপনি না খাইন তাহলে আপনার বেমার বর্ধিত হইব, আর আপনি মৃত্যু মুখে ডলে পড়তে লাগব। এইভাবে যদি ডাক্তারে আপনার নির্দেশ দেন তাহলে আপনি রোজারে তুলিতে পারবা। মাত বুঝা গেছে নি? এতে স্বাভাবিক রোগও আর কঠিন রোগও। অন্যতায় হলা কোনো রোগ হইছে যে রোগের কারণে রোজা ধরলে রোগটা বৃদ্ধি পায়, শরীরের ব্লাড কমিয়া গেছে, এখন খালি ব্লাড কমতে আছে, যদি খালি পেট হইতে আর অসম্ভব। রমজানের মাস অতিবাহিত হওয়ার আগে আল্লাহর বান্দা বিদায় নিবে। এমতা অবস্থায় ডাক্তারে যদি কইন আপনার লাগে এই রোগে স্যার খাদ্য বারবার প্রোটিনযুক্ত খাইতা, বরঞ্চ আপনি এই মাসটারে আপনি বক্ষণ করিলাই, আপনার লাগি রোজা খাওয়া জায়েজ আছে। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য কর। এতত ভিন্ন আপনি সর্দি জ্বর কাশি পেট বেদনা এসে ইত্যাদির লাগি রোজা বক্ষণ করতে পারো না। মাত বুঝা গেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন যদি আমরা রোজা ধরিতে লাভ খিতে হইব, রোজা কোন সময় তাকে কিলে আমরা ধরতাম? রোজা হইল এর নাম আস-সাওমু
ওয়াল ইমসাকে আনিল আকলে ওয়াশ শুরবে ওয়াল জিমায়ে নাহারাম মানিয়া, রোজা এর নাম অর্থাৎ নিজে নিজরে বাধা প্রাপ্ত করা, আনিল আকলে খাওয়ার তাকে, ওয়াশ শুরবে পান করার তাকে, ওয়াল জিমায়ে বৈধ মিলন তাকিয়া, নাহারাম মানিয়া অর্থাৎ গোটা দিন নিয়তর সহিত অতিবাহিত করার নাম রোজা। এখন রোজা